জুন মাস 2026 আর ধনুরাশিকে নিয়ে আলোচনা করব। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি রাশির মালিক উচ্চস্থ। জীবনের কোথাও আপনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন, সেখান থেকে আপনাকে ফ্লোর উঁচুতে যেতেই হবে। 7 তারিখের পর টানা 15 তারিখ পর্যন্ত আবার কিন্তু অস্বস্তিতে ভোগ করতে হয়েছে। 15 তারিখের পর আপনার রাশি যদি হয় ধনু, আপনার জন্য রবি, বুধ, বৃহস্পতি, মঙ্গল প্রত্যেকটা গ্রহের প্রভাবের ফল আপনি ভীষণভাবে স্বস্তি পাবেন। ভীষণভাবে আপনি ধনুরাশির যদি জাতক হন তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনার জীবনের প্রত্যেকটা পার্ট আমি বলবো, অর্থনীতি, চাকরি, কর্ম, বিজনেস, মাইন্ডসেট কোথায় চলছে, আপনাকে এইবার উন্নতি করতে হবে হবে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। ধনুরাশির মালিক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ, কিন্তু ধনুরাশির জন্য ওটা কিন্তু অষ্টম ঘর। 1 2 3 4 5 6 7 8 অষ্টম ঘরে আপনার রাশির মালিক উচ্চস্থ। তাহলে কি হতে পারে আপনার সাথে? অষ্টম ঘর থেকে আমরা অনেক সময় মারক বিচার করি, ক্ষতি বিচার করি, ডিস্টার্ব বিচার করি, বড় ধরনের রোগ বিচার করি। অষ্টম ঘর থেকে আমরা মানুষের মৃত্যু বিচার করি। মৃত্যু মানে কি? আমি মরে গেলাম তো আমার মৃত্যু হয়ে গেল? বেঁচে থেকেও না অশান্তিতে ভোগ করা, বেঁচে থেকে মানসিক ডিপ্রেশনে ভোগা, বেঁচে থেকে আমার জীবনের অর্থনৈতিক অবতর মানে ভীষণভাবে তলানিতে থাকা, এগুলোও কিন্তু আমার মৃত্যুস্বরূপ জীবন কাটানো। আঘাত, রক্তপাত, সম্পর্কের কোথাও একটা টানাপোড়েন, অজস্র শত্রু, সামনে ভালোবাসা দেখাচ্ছে বাট কেউ ভালোবাসছে না, হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ জেদ বেড়ে যাচ্ছে, হ্যালুসিনেশন বাড়ছে, সব মাথার মধ্যে অল টাইম চিন্তা চলছে। এই জায়গা কিন্তু ধনুরাশিকে আমি বলবো 9th হাউসে ভাগ্যের ঘরে কেতু। আপনি কোনো কিছু করতে চাইবেন, ধরুন আপনি কিছু একটা কিনতে চাইবেন, বা আপনি নতুন করে কিছু একটা বানাতে চাইবেন, বা একটা ঘর করতে চাইবেন, কি একটা প্রপার্টি কিনতে চাইবেন, আপনার কিন্তু সেখানে বাধা সৃষ্টি হবেই। কারণ কেতু নবম ঘরে ভাগ্যের ঘরে থেকে আপনাকে কিন্তু প্রপার বাধা সৃষ্টি করবে। আপনাকে 5 পা এগোলে আবার 6 পা পিছাতে হবে। এই জায়গা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আগে বলি গোচরে কোন গ্রহ কোথায় আছে, যার ফলে ধনুরাশির জীবনে কি কি প্রভাব পড়তে পারে। আপনি যে জাতক জাতিকা আছেন ধনুরাশির, আপনারা জীবনটাকে স্পষ্টভাবে কাটাতে চান, লাইফটা সৎভাবে কাটাতে চান। ধনুরাশির জাতক জাতিকারা এমন হয়, এরা জীবনে প্রচুর স্ট্রাগল দেখেছে, প্রচুর স্ট্রাগল, নিজের দেনা, পরিবারের দেনা, পরিবারের সমস্যা, নিজের সমস্যা কাটিয়ে একটা জায়গা এসেছে। সেই স্টাবলিশড করার জায়গায় ধনুরাশিকে আমি পথ দেখাবো, আমি বলবো আপনি এটা করুন। লাইফে কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য বদলাতে পারবে না, শুধু আপনাকে সঠিক পথ দেখাতে পারবে যে স্যার এটা ভালো, এটা করুন, এটা ভালো না, এটা করবেন না। এই জায়গায় হচ্ছে অ্যাস্ট্রোলজারের ভূমিকা। আপনার জীবনে মঙ্গল কোথায় বসে আছে? মেষ রাশির ঘরে। মঙ্গল 21শে জুন কিন্তু বৃষ রাশিতে যাবে, তার আগে কোথায় থাকছে? মেষ রাশিতে। এরপর রবি 15ই জুন কিন্তু বৃষ রাশিতে থাকছে, 15ই জুনের পর রবি মিথুন রাশিতে যাচ্ছে। বুধ 22শে জুন কর্কট রাশিতে, তার আগে কিন্তু বুধ মিথুন রাশিতে থাকছে। শুক্র 8ই জুন কর্কট রাশিতে, কেতু সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। প্রত্যেকটা গ্রহের প্রভাব প্রপার কিন্তু দেখতে পাচ্ছি। আপনার রাশির সেকেন্ড ঘরের অধিপতি শনি, সে কোথায় বসে আছে? চতুর্থ ঘরে। তাহলে চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি? গৃহ দেখি। গৃহের মধ্যে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো আর্থিক অনটন, কোনো না কোনো রোগ ব্যাধি শনি কিন্তু আপনাকে ভোগাবেই। শনি হ্যালুসিনেশন দেবে, শনি কিন্তু আপনাকে পিছানোর চেষ্টা করাবে। হয় কোনো না কোনোভাবে আপনি এগিয়ে যাবেন, আবার দেনা, পরিবারের কারণে দেনা, পরিবারের প্রতি কোনো মানে একটা মানসিক চাপ বাড়াবে সংসারের প্রতি বা পরিবারের প্রতি বা আপনার বাড়িতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শনি কিন্তু আপনার চতুর্থ ঘরে সেকেন্ড হাউস, মানে আয় করে বাড়িতে নিয়ে যাবেন আপনি 50,000 টাকা, 1,00,000 টাকা আপনাকে প্রপার ব্যয় করতে হবে হবে হবে। ধনুরাশি কিন্তু এই জায়গায় শনির প্রেডিকশান করুন, আপনার জীবনে শনিকে প্রতিকার করুন। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো
দেখবেন শনিবার যদি আপনি পারেন প্রত্যেক শনিবার কোনো না কোনো দরিদ্র ব্রাহ্মণকে দান করুন। যা পারবেন, আপনি 1 টাকার বিস্কিট দান করতে পারলে করুন, একটা লজেস দান করতে পারলে করুন, আপনার জীবনে শনির প্রকোপ কেটে যাবে। কোনো না কোনো দরিদ্র মানুষকে আপনি দান করুন, আপনার জীবনের শনির প্রকোপ, নাহলে গৃহের সমস্যা, ধার দেনা, ইনকাম করে নিয়ে যাওয়া আপনি শুধরাতে পারবেন না এখান থেকে, কারণ শনি চতুর্থ ঘরে, কারণ শনি অনেক দিন থাকবে ওই ঘরে, 2.5 বছর, প্রায় 1.5 বছর ধরে আছে, এখনও 1 বছর অলমোস্ট থাকবে, তাহলে আপনাকে কী প্রভাব দেবে বুঝতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো শনির 3rd হাউসে রাহু, ভাই বোনের অসুবিধা, রোগ ব্যাধি, ভাই বোনের ছোট ছোট বিষয়ের সাথে অস্থিরতা, একের পর এক রাহু কিন্তু তাদেরকেও ব্যয় করাবে। রাহু কী করে, রাহু মুখ দিয়ে খায়, গলা দিয়ে বের করে দেয়, যে কারণে ওখানেও না কোনো সমস্যা, কোনো না কোনো ভাই বোনের সাথেও কিন্তু সমস্যা দেখতে পাবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে ধনুরাশির জন্য আমি বলবো কিছু জিনিস খেয়াল রাখতে হবে। মঙ্গল 5ম ঘর থেকে আমরা কিন্তু সন্তান দেখি, 5ম ঘরের মালিক মঙ্গল, সব সেই ঘরেই বসে আছে, তাহলে মঙ্গল, রবি, বৃহস্পতি প্রত্যেকেও কিন্তু চাকরির ক্ষেত্রে ভূমিকা দেয়। তো এখানে সরকারি চাকরির জন্য মঙ্গল, যারা ডিফেন্স লাইন, পুলিশের লাইন, আর্মি লাইন, বিএসএফ লাইন, এই ধরনের প্রভাব, এই ধরনের আপনার সন্তান যদি থাকে তাহলে সে কিন্তু চাকরির জন্য এই সময় সুযোগ পাবে। এবং যারা 5ম ঘরে আমরা বিয়ে পর্যন্ত দেখি, সেখান থেকে সম্পর্ক তো দেখি, 5ম ঘর থেকে অনেক কিছু দেখি, আগের জন্মটাকেও দেখি। এর জন্য মঙ্গল আপনার রাশির 5ম পতি 5ম ঘরে 21 তারিখ পর্যন্ত থাকবে, তারপর যাবে 6th হাউসে, সেখানেও ভালো ফল দেবে। বাট রবি মিথুন রাশিতে 1 2 3 4 5 6 7, রবি 7মে যখন যাবে, বুধের সাথে যখন এক জায়গায় এক রুমে এক ঘরে থাকবে, সেই সময় কিন্তু আপনার রবি বুধে বুধাদিত্য যোগ, রবি আপনার স্ত্রীর চাকরি, রবি আপনার স্বামীর চাকরি, রবি আপনার অপোজিশন মানুষটাকে চাকরি, মানে কি 7ম ঘর থেকে আমরা বিয়ে দেখি, সেই ঘরে কিন্তু রবি বুধে বুধাদিত্য যোগ, সম্পর্ক ভালো হবে, সম্পর্কের কোথাও মধুরতা হবে, সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন অশান্তি ছিল, ছোটোখাটো দেখা সাক্ষাৎ করলে সেই জায়গা কিন্তু আপনার রিলিজ হবে, ভালো হবে, কোথাও বন্ডিং স্ট্যাটাস করবে, কোথাও ছোট ছোট বিষয়ের উপরে ঘুরতে যেতে পারবেন, কোথাও খেতে যেতে পারবেন, নিমন্ত্রণে যেতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু আমি আপনাকে বলবো। ধনুরাশির চাকরি দেখতে পাচ্ছি, আপনার সম্পর্কের মানুষটার থেকে আপনি লাভবান হবেন রবি বুধ বুধাদিত্য যোগের ফলে। এরপরে 8ম ঘরে বৃহস্পতি ভালো ফল দেবে, উচ্চস্থ হওয়ার পরে কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছাশক্তি আর উন্নতির স্থায়িত্ব করেন, উন্নতি ধরে রাখতে পারবে। বিজনেস ক্ষেত্রে যারা আছেন ধনুরাশির জন্য আমি বলবো একটুখানি স্টপ হয়ে যান, জাস্ট সাইলেন্স, একটুখানি থেমে যান, একটুখানি থেমে যান। আপনার জন্য জুন মাসের 16 তারিখ মঙ্গলবার, এখান থেকে আবার স্টার্ট করুন, এখান থেকে স্টার্ট করুন, দেখতে পাবেন কোথাও আবার স্মুথলি লাইফটাকে স্টার্ট করতে পারছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এই সময় থেকে, নতুন চাকরির সুযোগ পাবেন আপনি এই জায়গায়। কিন্তু আর্থিক উন্নতি অর্ধেকের পর থেকে ভালো দেখতে পাচ্ছি আমি, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। সম্পর্ক ওভারঅল ভালো, সম্পর্ক, পুরনো সম্পর্ক ফিরবে, পুরনো সম্পর্কের মানুষটার সাথে আপনার কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ছিল না, আবার নতুন করে তৈরি হওয়ার সুযোগ কিন্তু এই সময় পাবেন। বাট কেতু 9ম ঘরে, কাছের মানুষ থেকে শত্রুতা হতে পারে, আপনার প্রতি হঠাৎ হিংসা বেড়ে যেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্য কিন্তু এই সময় একটুখানি ওয়েট বেড়ে যেতে পারে, চুল ওঠার প্রবলেম হতে পারে, আর হাত পায়ের আঙুল কিন্তু ব্যথা হতে পারে, এবং আপনার জীবনে হঠাৎ কোমর, ঘাড়, পিঠ যন্ত্রণা করতে পারে, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। ঘুম আগের থেকে ভালো হবে এবং ঘুমের জায়গা ভালো হবে। প্রতিকার বলছি, আপনি এই বৃহস্পতিবার আপনি মিনিমাম 2টো বৃহস্পতিবার স্নান করার পরে কপালে অষ্টগন্ধা দিয়ে, ওই অষ্টগন্ধা দেওয়ার সময় কপালে এই অনামিকা আঙুল দিয়ে দেবেন, মন্ত্র বলবেন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা যদি আপনি 7 বার বলতে পারেন, আপনার ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, জীবন কোথাও সুন্দর থেকে অতীব সুন্দর হতে শুরু করবে। নারায়ণের কৃপা হবে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি হবে, মা লক্ষ্মীর কৃপা হবে, আয় উন্নতি বাড়বে, দেখবেন খুব ভালো হবে, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হবে, পরিবারের বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, ওভারঅল খুব ভালো থাকবেন।
এই ছিল জুন মাসের রাশিফল, সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের জন্য খুব জরুরি। আপনাকে নেক্সট ভিডিওতে বলবো আপনার জীবনের কোন স্টেপটা আপনার জীবনের জন্য উন্নতির পথ দেখাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। এভরিডে রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল আর প্রেম রাশিফল, এইগুলো কিন্তু আমাদের দেওয়া হয়। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।